শুনছেন কিসসা নূরের আস্তানা। কিছু যুদ্ধ, কিছু জীবনী, কিছু কিতাব, কিছু ইসলামিক ইতিহাস। এই আস্তানায় সবই আছে। কিসসা নূরের আস্তানায় আজকের কিসসা নাজিব কিলানি রচিত হামজার খুনি, পঞ্চম পর্ব। ভিডিওগুলো অবশ্যই দ্বীনের খিদমতের জন্য বানানো, মানুষের ঈমান যাতে আরও বৃদ্ধি পায় সেই জন্য এটি নির্দ্বিধায় আপনারা কপি করতে পারেন, কোনো বাধা নেই। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। ওয়াসি বাড়ি ফিরল না। মক্কার অলিগলিতে উদ্ভ্রান্তের মতো ঘুরতে লাগল। রুমের কথাগুলো তার মাথায় অনবরত ঘুরপাক খাচ্ছে। সে তার কথা মতো কোথাও চলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, কিন্তু ওয়াসি সবচেয়ে বেশি অবাক হচ্ছে তার প্রতি রুমিয়ার ভালোবাসার সরল স্বীকারোক্তি শুনে। মেয়েটা সত্যি তাকে ভালোবেসেছে। এতদিনেও সে তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে মনে স্থান দেয়নি। ওয়াসি ছাড়া তার জীবনে তো বহু পুরুষ ছিল। সে নিজেকে জানত, নিজের অবস্থান সম্পর্কেও সে অবগত ছিল। সে কাণ্ডজ্ঞানহীন কোনো নারী নয়, কিন্তু এই একটা ক্ষেত্রে সে তার সব দর্শন ভুলে গেছে, সব বিচার বুদ্ধি গিলে খেয়েছে। তার ভেতরের দুর্বল নারী সত্তাটা জেগে উঠেছে, যার ভেতরে আবেগ আছে, ভালোবাসা আছে। সে তার একান্ত জীবনে কোনো পুরুষকে কামনা করে। সব ভালোবাসা তার জন্য নিংড়ে দিতে চায়, তার জন্য বেঁচে থাকতে চায়। সব কিছুর আড়ালেও রুমিয়া একজন অসহায় নারী। কিন্তু ওয়াসি বিষয়টা নিয়ে তার সঙ্গে বেশি কষাকষি করেনি। এক নাহিলাই তার সব কিছু জুড়ে আছে। রুমিয়াকে সে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা শুধু নিজের দুঃখ আর কষ্টগুলো ভুলে থাকার জন্য, তার সাময়িক পিপাসা নিবারণের জন্য। রুমিয়া তার মনের মতো কেউ নয়, তার দেহ ও মনকে তুষ্ট করার উপযুক্ত নয়। ব্যাপারটা রুমিয়াও বুঝত, তাই হয়তো সে ওয়াসিকে পাওয়া নিজের জন্য অসম্ভব বলে ভেবে নিয়েছে। অন্ধকারের ভেতর ওয়াসির চোখে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের চেহারা ভেসে উঠল। ভয়ে পুরো শরীর কেঁপে উঠল তার। মদের নেশায় মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে। আজগুবি সব চিন্তা তার মাথায় আসছে। ওয়াসির চিৎকার দিতে ইচ্ছে করছে। হায়, লাঞ্ছনা কিছুতেই তার পিছু ছাড়ছে না। ভুল তার জীবনের নিত্যসঙ্গী হয়ে গেছে। মদ তার মন্দ কপালকে ভুলে রাখতে পারেনি। সে এখন কি দেখছে? নিঃসন্দেহে এটা তার ভুল ধারণা। হামজা তো সে কবেই মরে গেছেন। সে তার মস্তিষ্ক থেকে হামজার চেহারাটা দূর করার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। বারবার চেহারাটা তার চোখের তারায় ভাসতে লাগলো, যেন বাস্তবেই সে হামজাকে দেখতে পাচ্ছে। ওয়াসি ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। যে কেউ দেখলে ভাববে সে পাগল হয়ে গেছে। কোমরে হাত দিয়ে সে দেখল তার বর্ষাটা নেই। হায়, এখন কি হবে? সে তো কখনো এটাকে ভুলে কোথাও ফেলে আসে না। হাঁপাতে হাঁপাতে গলির পাশে দাঁড়ালো ওয়াসি। হামজার চেহারাটা এখনো তাকে তাড়া করে ফিরছে। চেহারাটা তার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসছে। আমি এই কি দেখছি? মৃতরা তো পুনরায় জীবিত হতে পারে না, তারা তো পচে গলে মাটির সঙ্গে মিশে যায়। ওয়াসির মনে হলো কেউ তার কানের কাছে এসে বলছে, তুই ভুল করছিস, তুই পথ হারা। মৃতরা পুনরায় জীবিত হতে পারে, হে ভাড়াটে খুনি। ওয়াসি একই শুনছে। মনে হচ্ছে অনেকগুলো আওয়াজ তার কানে বাজছে। অট্টহাসি দিয়ে একটা চেহারা অন্ধকার ঠেলে তার সামনে এলো। ওয়াসি নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। নেশা আর ঘুমে বোধহয় মাথাটা ঘুরে এখনই মাটিতে লুটিয়ে পড়বে, কিন্তু সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। চিৎকার করে বলল, এগুলো সব মিথ্যে, আমি কাউকে ভয় পাই না। মনে হলো তার খুব কাছেই কেউ কথাটা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসির আওয়াজটা কোত্থেকে এলো? ওয়াসি ডানে বামে তাকালো। চারদিকেই এখন সে হামজার চেহারা দেখতে পাচ্ছি। সে আবার চিৎকার দিল, আমার কাছে কি চাও তুমি? বলো। আমি আমার স্বাধীনতার জন্য তোমাকে হত্যা করেছিলাম। যুদ্ধে তো কারো সঙ্গে আপোষ চলে না। কিন্তু চেহারাটা তাকে উদ্দেশ্য করে তাচ্ছিলের হাসি হাসতেই লাগলো। তার মনে হলো দূর থেকে কেউ তাকে বলছে, এসব মিথ্যা ধোঁকার মধ্যেই ডুবে থাকো, ভাড়াটে খুনি কোথাকার। তুই একটা অপদস্থ শয়তান, সারা জীবন লাঞ্ছনা তোকে ধাওয়া করে বেড়াবে। ওয়াসি পাগলের মতো চিৎকার করতে লাগলো।
কে তুমি? কে বলো? এসব কি বলছো তুমি? আমি কোনোভাবেই অপদস্থ নই। মনে হলো তার পাশে শত শত যুদ্ধাস্ত্র আওয়াজ তুলছে। ধীরে ধীরে আওয়াজটা তার কাছে আসতে লাগলো। এই তো আরো কাছে আসছে। বাঁচাও, বাঁচাও! অচেতন হয়ে মাটিতে লুটে পড়ল ওয়াসি। চিৎকার শুনে গলির আশপাশের বাড়ি থেকে কয়েকজন বাতি নিয়ে বেরিয়ে এলো। সবাই আওয়াজের উৎস খুঁজতে লাগলো। অবশেষে অন্ধকারে একজনকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা গেল। একজন চেঁচিয়ে বলল, কপাল পোড়া ওয়াসিটা এখন পড়ে আছি, মনে হচ্ছে নেশায় বুঁদ হয়ে আছে। ওয়াসির মাথায় ঠান্ডা পানি ঢালা হলো। সে চোখ খুলে দেখতে পেল ছোট ছোট বাতি নিয়ে কয়েকজন তার পাশে দাঁড়িয়ে আছে। বাতির আবছা আলোয় চেহারাগুলো দেখে সে ভয়ে আঁতকে উঠল। সে আমাকে মেরে ফেলতে চায়। সে এখানেই আছে, আমি নিজ চোখে তাকে দেখেছি। সে আমাকে তাড়িয়ে নিয়ে এসেছে। সে আমাকে মেরে ফেলার সুযোগ খুঁজছে। কে? কার কথা বলছ? জড়ো হওয়া লোকদের কেউ একজন জিজ্ঞেস করল। হামজা ইবনে আব্দুল মুত্তালিব। সবাই হো হো করে হেসে উঠল। একজন বলল, খুব বেশি নেশা করেছিস তুই ওয়াসি। না না, আমি নিজ চোখে তাকে দেখেছি। একজন ঠাট্টা করে বলল, তোমরা জানো না, সে সত্যই বলছে। আবারও হাসি রোল পড়ে গেল। আমি নিজেকে বারবার বোঝাতে চেষ্টা করেছি যে মৃত মানুষ কথা বলতে পারে না, কিন্তু নিজ কান আর চোখকে তো বারবার অবিশ্বাস করা যায় না। আমরা তো সেটাই বলছি, তুমি সত্যিই দেখেছ তাকে। ঠাট্টা করে আরেকজন বলল। ওয়াসিকে কেন্দ্র করে হাসাহাসি চলতে লাগলো। একজন তার হাত ধরে সবাইকে লক্ষ্য করে বলল, তাকে নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না, সকাল হয়ে যাচ্ছে। কয়েকজন ধরাধরি করে কমবখ্তটাকে তার বাড়িতে ফেলে এসো, সকালবেলা নেশার ঘোর কেটে যাবে। একজন ধাক্কা দিয়ে দেখল ওয়াসির ঘরের দরজা খোলা। দরজা খুলে যেতেই ওয়াসি দৌড়ে ভেতরে ঢুকে গেল। তোমরা জাহান্নামে যাও, কেউ আমার ঘরে ঢুকবে না, সে ভেতরে আমার অপেক্ষায় আছে। সবার মুখের উপর দরজা বন্ধ করে দিল সে। তারপর চেঁচাতে লাগলো, সে আমার জন্য অপেক্ষা করছে। নাহিলা, নাহিলা! কোনো জবাব দিচ্ছে না কেন? সে কি আমাকে ভালোবাসে না? ওয়াসি মাটিতে লুটিয়ে পড়ল। নেশার ঘরে তখনও প্রলাপ বকছে সে। ধীরে ধীরে তার কথা জড়িয়ে এলো। গলার স্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে এক সময় একেবারে বন্ধ হয়ে গেল। ওয়াসি নিশ্চুপ অচেতন হয়ে পড়ে আছে তার ঘরের মেঝেতে। এভাবে কতক্ষণ কেটেছে সে জানে না। তবে যখন চোখ মেলল, সূর্য তখন মধ্যাকাশে। রোদ তার চেহারা ঝলসে দিচ্ছে। সে অনুভব করল তার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। আলস্য কাটাতে আড়মোড়া ভাঙল সে। উঁচু আওয়াজে ডাক দিল, নাহিলা, নাহিলা! কোনো উত্তর এলো না। খালি কামরায় নিজের আওয়াজের প্রতিধ্বনি কেবল শোনা গেল। উঠে গিয়ে নাহিলার কামরায় ঢুকল সে। এ কি, নাহিলা কোথায়? কামরা যে খালি পড়ে আছে। বাড়ির সবগুলো কামরায় এক এক করে খুঁজতে লাগলো সে। না, কোথাও নেই। এবার পাগলের মতো বাড়িটা তন্ন তন্ন করতে লাগলো, কিন্তু কোথাও নাহিলার কোনো নামগন্ধও নেই। এতক্ষণে তার মাথা থেকে নেশার রেশ পুরোপুরি কেটে গেছে। নাহিলা কোথায় গেল? সে কি পালালো? অসম্ভব, এ হতে পারে না। এ খবর শুনলে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে। জুবাইর ইবনে মুতিম রাগে ফেটে পড়বে। এবার নিশ্চিত চাবুক মেরে তার পেট ঝলসে দেবে। সে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিল। কেউ কিছু বলতে পারছে না। দুশ্চিন্তায় তার কপালে ভাঁজ পড়ে গেল। দম বন্ধ হয়ে আসতে লাগলো। নাহিলাকে খুঁজে পেলে নিশ্চিত তাকে টুকরো টুকরো করে ফেলবে ওয়াসি। তাকে নিজের মনের দুর্বলতার কথা বুঝতে দেওয়াই উচিত হয়নি। তার সঙ্গে কত সুন্দরভাবে কথা বলেছে ওয়াসি। এখন পর্যন্ত কোনো রকম কঠোরতাই করেনি। উচিত ছিল তাকে রশি দিয়ে বেঁধে রাখা, তাহলে এখন এই দশা হতো না। ওয়াসি মক্কার অলিতে গলিতে তাকে খুঁজতে লাগলো। আশপাশেও খোঁজ লাগালো। বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করলো তার কথা। কেউ জানে না। মেয়েটা পালানোর দুঃসাহস করল কিভাবে? সে মৃত্যুকেও পরোয়া করল না, তার মনিবকেও ভয় করল না। ওয়াসি তাকে খুঁজতে খুঁজতে জুবাইরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। পথে সেই ইহুদির সঙ্গে সাক্ষাৎ। ইহুদি তাকে দেখে সম্ভাষণ জানিয়ে বলল, ব্যাপারটা ভেবেছিলে? কোন ব্যাপার? ওই যে মোহাম্মদকে হত্যা করার প্রস্তাব। আমি ভাড়াটে খুনি নই, আমার রাস্তা ছাড়ো। কাজটা যদি শুধু ভাড়াটে খুনিরই হতো তাহলে আমি অন্য কাউকে বলতাম,
তোমাকে নয়, আমি শুধু তোমার সাহস আর বীরত্বের কারণে তোমাকে বলেছি। আর মোহাম্মদ বেঁচে থাকলে আজ বা কাল তোমার গর্দান ওড়াবেই। স্বার্থপর কোথাকার, আমার সঙ্গে ঠাট্টা করছো? তোমার নিজের জাতির স্বার্থ উদ্ধার করতে আমাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাও? আমি তোমাদের সবগুলোকে ঘৃণা করি। ইহুদি একটি স্বর্ণমুদ্রা হাতে নিয়ে ওপরে ছুঁড়ে দিল, তারপর সেটাকে মুঠোতে নিয়ে নিল। ওয়াসি অর্থবহ দৃষ্টিতে তার দিকে তাকালো। প্রচণ্ড কাঠিন্য ফুটে উঠেছে তার চোখে। সে ইহুদিকে লক্ষ্য করে বলল, হামজাকে হত্যা করে আমার কপালে যে দুর্ভোগ চেপেছে তার কোনো নজির নেই। তুমি কেটে পড়তে পারো, তুমি স্বাধীন, কিন্তু একদিন তুমি দেখবে তারা তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। সেদিন তুমি আত্মরক্ষার জন্য তরবারি হাতে নিতে বাধ্য হবে। ওয়াসি ইহুদের কথা উপেক্ষা করে জুবাইর ইবনে মুতিমের বাড়ির পথ ধরল। সে ভাবছে কিভাবে ব্যাপারটা জুবাইরকে বলবে, আর বলার পর জুবাইরের চেহারাটাই বা কিরূপ হবে, কি অজুহাত দিয়ে সে তার হাত থেকে রক্ষা পাবে। জুবাইর তাকে দেখেই মুচকি হাসি দিয়ে বলল, কি ব্যাপার দার্শনিক? ওয়াসি কোনো জবাব না দিয়ে মাথা নাড়ালো। জুবাইর আবারও বলল, কি তার আচরণে চিন্তিত নাকি? না মনিব, তেমন কিছু নয়। জুবাইর অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে সে ওয়াসি শরীরের উপর পড়ে যাওয়ার উপক্রম হল। তাহলে তোমার সেই হাসি খুশি মুখটা কোথায়? মনিব, মনিব, বুঝেছি, কোনো ওজর পেশ করতে এসেছ নিশ্চয়ই। আসলেই তুমি দুর্বল চিত্তের মানুষ। তবে তুমি যদি দাসীটাকে একবার আদব শেখাতে পারো, তাহলে সে আর ভবিষ্যতে কখনোই তোমার অবাধ্য হবে না। চিন্তার অবশ্য কারণ নেই, সামনে দীর্ঘ সময় আছে। তুমি তোমার যা ইচ্ছে তাই করতে পারবে তার সঙ্গে। কিন্তু তোমাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন ওয়াসি? মনিব, কেবল মনিব মনিব করছো। কি হয়েছে বলছো না কেন? বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা বলো? নাহিলা পালিয়েছে। পালিয়েছে? রাগে জুবাইরের চোখ অগ্নিশর্মা হয়ে গেল। সে নিচের ঠোঁট সজোরে কামড়ে ধরল। দ্রুত হয়ে উঠল তার হৃৎকম্পন। দুই হাতে সে তার ঘন দাড়ি হাতড়াতে লাগল। তুই কি বলছিস এসব? নাহিলা পালিয়েছে? হ্যাঁ মনিব। জুবাইর সামান্য সময় থমকে রইল। ধকলটা যেন সয়ে নিল খানিকটা। তারপর ওয়াসির কান ধরে টেনে তাকে মাটিতে শুইয়ে ফেলল। তার গলা পা দ্বারা চেপে ধরে বলল, তুই বলছিস সে পালিয়েছে? তখন তুই কোথায় ছিলি হতচ্ছাড়া? তুই আমার অপমান আর লাঞ্ছনা আরো বাড়িয়ে দিলি। অপদস্থ গোলাম কোথাকার! এই চাবুক আর রশি নিয়ে আয়। জুবাইর পাগলের মতো ওয়াসিকে আঘাত করতে লাগল। সে কি করছে তার নিজেরই জানা নেই। ওয়াসি চাবুকের সামনে নিজেকে সঁপে দিয়ে বলতে লাগল, দয়া করুন মনিব, দয়া করুন। আমার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। তার প্রতি আমার ঘৃণা আপনার চেয়েও বেশি। ওয়াসির কথায় কোনো কর্ণপাত করছে না জুবাইর। তার শরীরের শক্তি শেষ হওয়া পর্যন্ত তাকে মারতেই লাগলো। ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে সে বসে পড়ল। ওয়াসির শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে। জুবাইর এক চাকরকে ডেকে বলল, 4টা শক্তিশালী ঘোড়া প্রস্তুত করো, ইয়াসরিবের দিকে লোক পাঠাও। মেয়েটা পালিয়ে মুসলিমদের কাছেই যাবে। নাহিলা আত্মগোপন করেছে। এমন গোপনে সে বের হয়েছে যেন কোনো পক্ষীরও টের না পায়। যদি মাটি খনন করে তার নিচ দিয়ে অতিক্রম করা সম্ভব হতো তবে সে তাই করত। একা একজন নারীর আত্মগোপন করা চারটিখানি কথা নয়। তবু বহু মুমিন নারী মদিনায় গোপনে চলে গেছে। এমনকি এ প্রসঙ্গে কোরআনের আয়াতও অবতীর্ণ হয়েছে। তাই মক্কার লোকেরাও ব্যাপারটা জানত। কিন্তু নাহিলা ভাবছিল ভিন্ন কিছু। তার জন্য কি মালিকের কাছ থেকে পালিয়ে যাওয়া বৈধ হচ্ছে? যত যাই হোক, লোকটার তো হক আছে তার উপর। কিন্তু আরেক দিক থেকে ভাবলে তার মনে এই প্রশ্ন আর আসছে না, কারণ তার মালিক তার প্রতি ইনসাফ করবে না। সে এমন বর্বরতা করতে জানে যা কোনো মানুষ সহ্য করতে পারে না। তাই তাকে তার বিশ্বাসের পথেই চলা উচিত। কোনো জুলুমের কাছে মাথা নত করা এখন ঠিক হবে না। তবে সে মনে মনে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক মনিবের অধিকার সে ফিরিয়ে দেবে। অন্ধকারে নাহিলা একটি পরিচিত বাড়ির রাস্তা ধরল। দরজায় মৃদু করাঘাত করল। ঘরওয়ালির নাম উম্মে রাবেহ। তিনি তার 13 বছর বয়সী ছেলেকে উদ্দেশ্য করে বললেন, এত রাতে আমাদের দরজায় কে কড়া নাড়ছে? হয়তো কোনো পথিক
আমার মতো একজন স্বামীহীনা নারী, যার পৃথিবীতে একটি সন্তান ছাড়া কেউ নেই, তার দরজায় তো কোনো পথিকের আসার কথা নয়। আপনি চিন্তা করবেন না আম্মা, পরিচয় না জেনে আমি দরজা খুলছি না। উম্মে রাবেহ দরজার ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করলেন। একজন মহিলাকে দেখা যাচ্ছে, আপাদমস্তক আবৃত, দেখে চেনার উপায় নেই। তিনি মৃদু আওয়াজে জিজ্ঞাসা করলেন, কে? নাহিলা। জুবাইর ইবনে মুতিমের দাসী নাহিলা? জি। তাড়াতাড়ি ভেতরে এসো, মনে হচ্ছে তুমি কোনো বিপদে পড়েছ। দরজা খুলে দিলেন উম্মে রাবেহ। উম্মে রাবেহ বিধবা নারী। মক্কার অনেক নারীর মতো তিনিও ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সাধ্য ও সুযোগ না থাকায় মদিনায় হিজরত করতে পারেননি। তার সবচেয়ে বেশি শঙ্কা তার একমাত্র সন্তানটিকে ঘিরে। মক্কার কাফেররা কতটুকু বর্বর হতে পারে সেটা তিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নবের ক্ষেত্রে। জয়নব আবুল আসের স্ত্রী ছিলেন। কাফেররা নির্দয়ভাবে জয়নবকে আটকে রেখেছিল। তাই সব দিক থেকে বিবেচনা করে উম্মে রাবেহ নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছেন। নাহিলার সঙ্গে তার ইমানি সম্পর্ক, তারা উভয়ই আলোর পথের অনুসারী। একত্রে তারা আল্লাহর আয়াত শুনেছেন, দ্বীনের বিধান শিখেছেন, মুসলিমদের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করেছেন। ভালোভাবে দরজা বন্ধ করুন, ওরা সারা মক্কা তন্ন তন্ন করে আমাকে খুঁজবে। নাহিলা বালিওয়াড়ির চেহারায় চিন্তা ও উদ্বেগের ছাপ দেখতে পেল। খানিকটা বিরতি নিয়ে সে বলল, মাফ করবেন, আমি বাধ্য হয়ে এই অসময়ে বিরক্ত করেছি। জুবাইর আমাকে হামজার ঘাতক ওয়াসি ইবনে হারবের কাছে বিক্রি করে দিয়েছে। আমি ইসলাম গ্রহণ করেছি। এই খবর জানার পর আমাকে অত্যাচার করার জন্য তাকে দায়িত্ব দিয়েছে। আমার পক্ষে তাদের এই অকথ্য নির্যাতন সহ্য করা সম্ভব নয়। বিদ্বেষে তারা অন্ধ হয়ে আছে। আমি যদি তাদের কাছে থাকি তবে তারা আমার শরীরকে টুকরো টুকরো করে ফেলবে। ভালো করেছ, এছাড়া তো তোমার আর কোনো উপায় ছিল না। আমি খুব বেশি দিন আপনার এখানে থাকবো না, সময় সুযোগ হলেই মদিনায় চলে যাব। নাহিলার কণ্ঠে অপরাধবোধ ফুটে উঠল। সে উম্মে রাবেহকে গোটা পরিস্থিতি খুলে বলল। সব শুনে তিনি আশ্বস্ত হয়ে বললেন, আল্লাহই সর্বোত্তম রক্ষাকারী, তিনি সবচেয়ে দয়াময়। আপনি নিশ্চয়ই খুব চাপ অনুভব করছেন। না, আমি নিজেকে ভাগ্যবতী ভাবছি। এ তো আমার উপর এক পবিত্র দায়িত্ব। আল্লাহ আমাকে এর বিনিময় দেবেন। আমাদের ভাইয়েরা ময়দানে লড়াই করে, বোনেরা তাদের সেবা করে। আমি তো সে সুযোগ পাইনি। আমার আফসোস ছিল, আজ সে আফসোস পূর্ণ হল। বোন, আমাদের পথের সবখানেই তো ত্যাগ, ধৈর্য আর দৃঢ়তার পরীক্ষা। আল্লাহ পাকের কাছাকাছি যেতে হলে এ পথ আমাদের পাড়ি দিতে হবে। খানিকটা থামলেন উম্মে রাবেহ। তারপর তার ছেলেকে ডেকে বললেন, বাবা, ভুলেও কাউকে কিচ্ছু বলবে না। যদি বলো তাহলে আমরা কেউই আর বেঁচে থাকতে পারবো না। কাফেররা আমাদের উপর তাদের যত ক্ষোভ আর জিঘাংসা সব মেটাবে। তারা আমাদের সীমাহীন অত্যাচার করবে। বুঝেছ? জি আম্মা, বুঝেছি। আমি কাউকে কিচ্ছু বলবো না। এমনকি যদি তারা আসহাবে উখদুদের মতো আমাকে আগুনে নিক্ষেপ করে, তবু এ ব্যাপারে একটা শব্দও আমার কাছ থেকে নিতে পারবে না। খুশিতে উম্মে রাবেহর হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেল। আসহাবে উখদুদের উদাহরণ টেনে তার ছেলে কি দৃঢ়তার সঙ্গে তাকে আশ্বস্ত করল। নাহিলার দিকে আবার মনোযোগ দিলেন তিনি। আমার স্বামীর প্রতি আল্লাহ রহম করুন। তিনি আমাদের ঘরের পেছনের দিকে একটা গোপন কামরা তৈরি করে দিয়েছিলেন। কামরাটা সহজে কেউ খুঁজে পাবে না। এছাড়া কয়েকটা বকরি আর কিছু স্বর্ণমুদ্রাও তিনি রেখে গেছেন আমাদের জন্য। আল্লাহর রহমতে তুমি ভালো জায়গায় এসেছ। আলহামদুলিল্লাহ। আল্লাহর রাস্তায় বেরোলে তিনি সবকিছুই সহজ করে দেন। এই বলে নাহিলা কিছুক্ষণ নিশ্চুপ থাকল। তারপর বলল, একটা বিষয় নিয়ে আমি চিন্তায় আছি। কি? আমার মনিব আমাকে যে মূল্য দিয়ে কিনেছে তাকে সেটা ফিরিয়ে দেওয়া উচিত। আহা, তুমি তো জানো মুশরিকরা মুসলিমদের কত সম্পদ দখল করে আছে। তারা আমাদের ভাইদের ঘরছাড়া করেছে, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব লুণ্ঠন করেছে। সবই জানি, কিন্তু আমি নিজেকে দায়মুক্ত করতে চাচ্ছি। সুন্দর, তাহলে আমার একটি স্বর্ণের বালা আছে, একজোড়া রেশমি কাপড়ও আছে। বুঝলাম না। আর 2-3টি বকরিও আছে।
ওগুলো বিক্রি করলে বেশ কিছু অর্থকড়ি পাওয়া যাবে। আমরা সেগুলো একটা থলিতে ভরে ওয়াসি ইবনে হারেবের বাড়ির ভেতর গোপনে নিক্ষেপ করে আসব। আলহামদুলিল্লাহ, আমি কোনো কাফেরের কাছে ঋণগ্রস্ত থাকা অবস্থায় হেদায়েতের পথে এই যাত্রা শুরু করতে চাচ্ছিলাম না। আল্লাহ আমার ইচ্ছেটা পূরণ করে দিলেন। ছেলেটা এবার বড়দের কথার মধ্যে ঢুকল। সে বলল, একটা হাড্ডির সঙ্গে থলিটা বেঁধে দেব। হাড্ডিতে লেখা থাকবে, আমি তোমার থেকে নিজেকে মুক্ত করে দিলাম। এতটুকুতেই সে বুঝে যাবে। সবাই একসঙ্গে হেসে উঠল। নাহিলা উম্মে রাবেহের দিকে অপলক চেয়ে রইল। তার দৃষ্টিতে কৃতজ্ঞতা ঝরে পড়ছে। সে বলল, এসব কিছুই আমার ঋণ হিসেবে রইল, সময় মতো ফিরিয়ে দেব। পরদিন 4-4টি ঘোড়া নাহিলাকে খুঁজতে বেরোলো। মক্কার প্রতিটি অলিতে গলিতে গোয়েন্দা ঠিক করা হলো। গোপনে বিভিন্ন বার্তাবাহক মদিনায় রাসূলের কাছে এ সংবাদ পৌঁছে দিতে লাগলো। ওয়াসি শরীরের ব্যথায় চেঁচাচ্ছিল আর বলছিল, আমি তাকে খুঁজে বের করবই, তারপর তার রক্ত চুষে খাব। মুহাম্মদের ধর্ম আমি অস্বীকার করি। সব লোকও যদি তাকে মেনে নেয়, আমি মানব না। জুবাইর ইবনে মুতিম নিজেকে শান্ত করতে পারছিল না। সে রাগে গজগজ করতে করতে বলল, একটা তুচ্ছ দাসী আমাদের সম্মান আর মর্যাদাকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে হাতছাড়া হয়ে গেল। রুমিয়া তার ঠোঁটে তিক্ত একটা হাসি ফুটিয়ে আনমনে বলল, আমি তার জায়গায় থাকলে এমনই করতাম ওয়াসি। তুমি কি মনে করো মানুষের মন একজনের নিয়ন্ত্রণে থাকবে আর দেহ তোমার মতো একটা জল্লাদের নিয়ন্ত্রণে থাকবে? এত সহজ নয়। ঘটনা শুনে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বলল, সত্যি এটা বাজে একটা ঘটনা। মুহাম্মদের পতন হলে আমরা দাসদাসীদের সঙ্গে কুকুরের চেয়েও নিকৃষ্ট আচরণ করব। নাহিলার ভাগ্য প্রসন্ন হল। মক্কার লোকেরা ইহুদিদের সঙ্গে চুক্তির কাজে ব্যস্ত হয়ে পড়ল। নাহিলার ভাগ্য প্রসন্ন হল। মক্কার লোকেরা ইহুদিদের সঙ্গে চুক্তির কাজে ব্যস্ত হয়ে পড়ল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করার জন্য দল পাকাচ্ছিল। এই যুদ্ধ ইতিহাসে খন্দকের যুদ্ধ নামে পরিচিত। এতে কুরাইশ, গতফান, ফাজরাহ, আশজা, সালিম সহ বহু ইহুদি গোত্রও মুসলিমদের বিরুদ্ধে সম্মিলিত জোট তৈরি করেছিল। সবাই পলাতক দাসীর সেই ঘটনা ভুলে গেলেও ওয়াসি ইবনে হারব ভুলতে পারল না। এমনকি সে যখন মদের নেশায় মাতাল থাকে তখনও বিষয়টি তাকে পীড়া দেয়। তার সারাদিনের সব কথায় শুধু নাহিলা আর নাহিলার স্মৃতি। প্রতি রাতেই সে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখে। একদিন দেখল হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসেছেন। তার সঙ্গে হাজার হাজার বর্ষা। পাশেই আছে নাহিলা। সে তার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসছে। ওয়াসি চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। দেখতে দেখতে বহুদিন কেটে গেল, বহু কিছু ঘটে গেল। ওয়াসি ভগ্ন হৃদয়ে নাহিলার জন্য অপেক্ষা করতে লাগলো। ভুলে থাকার জন্য নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখেছে। কুরাইশদের সঙ্গে গতফান, ফাজারাহ, আশজা ও ইহুদিদের যে জোট হয়েছিল, ওয়াসি তার ফলাফলের অপেক্ষায় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দাওয়াতকে মিটিয়ে দিতে সম্মিলিত জোটের এই অভিযানে সে নিজেও অংশগ্রহণ করেছিল। কিন্তু সম্মিলিত জোট রণাঙ্গন থেকে খালি হাতে ফিরল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ধর্ম আরও শক্তিশালী হয়ে উঠল। দিন দিন তার অনুসারীও বৃদ্ধি পেতে লাগলো। ব্যাপারটা এই পর্যন্ত থাকলে কোনো সমস্যা ছিল না, কিন্তু তা আরও মারাত্মক আকার ধারণ করেছে কাফেরদের জন্য। ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার ইহুদিদের শায়েস্তা করেছেন। তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি ইহুদি গোত্রপতি হুয়াই ইবনে আখতাব মুসলমানদের হাতে মারা পড়েছে। সেই খন্দক যুদ্ধের প্রধান সমন্বয়ক ছিল। কিছুদিনের ভেতর কুরাইশের সঙ্গে হুদাইবিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাময়িক একটা চুক্তিও হয়ে গেল। তারপর তিনি খাইবারের ইহুদিদের শায়েস্তা করলেন, তাদের ক্ষমতা গুড়িয়ে দিলেন। এর চেয়ে ভয়ানক সংবাদ হল, তিনি জাজিরাতুল আরবের উত্তরে রোমানদের বিরুদ্ধে অভিযানের জন্য বাহিনী প্রস্তুত করতে লাগলেন। কিসরা, কাইসার সহ বিভিন্ন রাজা বাদশাহর কাছে তার পয়গাম পৌঁছালেন। ইসলামের দাওয়াত দিলেন সবাইকে। এসব ঘটনার মধ্যেই নাহিলা সুযোগ বুঝে একদিন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাওয়ার আগে তার ক্রয় মূল্য ওয়াসির বাড়ির ভেতরে একটি থলেতে ফেলে গেল। হুদাইবিয়ার সন্ধির একটি শর্ত ছিল,
রাসূল তার অনুসারীদের সহ সন্ধির পরের বছর ওমরাহ করবেন। দেখতে দেখতে সেই দিন চলে এলো। তিনি এখন হাজির বেশে মক্কায় প্রবেশ করবেন। এখানে তিনি তার লোকজন সহ 3 দিন অবস্থান করবেন। তারা নিজেদের সঙ্গে কোনো প্রকার অস্ত্র বহন করবেন না। কুরাইশরা এই 3 দিন মক্কা ছেড়ে দেবে। মুসলিমগণ এর ভেতর ওমরার যাবতীয় কাজ সম্পাদন করে এবং বাইতুল্লাহ তাওয়াফ করে মদিনায় ফিরে যাবেন। তারপর কুরাইশরা মক্কায় প্রবেশ করবে। এতদিন তারা আশপাশের পাহাড় বা টিলায় অবস্থান করবে। ওয়াসি এসব ভেবে অস্থির হয়ে উঠছিল। নাহিরা চলে যাওয়ার পর থেকে এ পর্যন্ত কত কিছুই না ঘটে গেল। সবই মুহাম্মদের অনুকূলে। তার দাওয়াতের বিস্ময়কর সাফল্যের সামনে কুরাইশরা একের পর এক নতি স্বীকার করেছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে মুহাম্মদেরই চূড়ান্ত বিজয় হবে। মক্কা ও গোটা আরব তার ধর্মের বশ্যতা স্বীকার করে নেবে। তিনি হয়ে উঠবেন ব্যাপক ক্ষমতার অধিকারী। কুরাইশ ও মক্কার লোকদের পতাকা তখন ধুলোই লুটাবে। ওয়াসি নিজের ভেতর প্রচণ্ড হতাশা অনুভব করছে। সে আবু সুফিয়ানের কাছে গিয়ে বলল, হে কুরাইশের নেতা, হে কুরাইশের একমাত্র ত্রাণকর্তা, মুহাম্মদ মক্কায় প্রবেশ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে। এটা আপনি কিভাবে মেনে নিচ্ছেন? আল্লাহ কপালে আর কত যে দুর্ভোগ রেখেছেন কে জানে ওয়াসি। কিন্তু বাইতুল্লাহ তো আরবের সবার। আমরা গত বছর মুহাম্মদকে বাইতুল্লাহে আসতে বাধা দিয়েছিলাম। তাতে গোটা আরব আমাদের নিন্দা করেছে। তাছাড়া তার সঙ্গে আমাদের একটা সন্ধিও আছে, যেটা লঙ্ঘন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা তার সঙ্গে চুক্তি করেছি, সে বাইতুল্লাহ তাওয়াফ করে ওমরার কাজ সেরেই চলে যাবে। এসব চুক্তিকে আবর্জনায় নিক্ষেপ করুন। জীবন মৃত্যুর প্রশ্নে কোনো চুক্তি কিংবা ওয়াদা চলে না। ওয়াসির চোখে মুখে চূড়ান্ত জিঘাংসা ফুটে উঠেছে। কিন্তু আবু সুফিয়ান নিশ্চুপ। ওয়াসি আবারও বলল, মুহাম্মদ 2000 লোক নিয়ে আসবে। আসুন আমরা একযোগে তার উপর আক্রমণ করি, তাহলেই এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। নির্বোধ কোথাকার, তুমি বাস্তবতার কিছুই বোঝো না। মুসলিমরা কারা? এর আমাদের চাচাতো ভাই। মক্কার অনেক মানুষ অনেক দিন পর নিজের আপন মানুষদের দেখার অধীর অপেক্ষায় আছে। আল্লাহ না করুন যদি যুদ্ধ বেঁধে যায়, তবে তো তারা সবাই একযোগে দলে দলে মুহাম্মদের বাহিনীতেই যোগ দেবে। ধমকের সুরে কথাগুলো বলল আবু সুফিয়ান। আবু হানজালা, এ তো চরম লজ্জার কথা। আসলে মক্কার মানুষ যুদ্ধ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে। অনেকেই গোপনে মুসলিম হয়ে গেছে। এখন আমাদের এমন কোনো যুদ্ধে জড়ানো উচিত হবে না যা বিপরীত ফলাফল বয়ে আনবে। আপনি অযথা ভয় পাচ্ছেন আবু সুফিয়ান। বিষয়গুলো আমি তোমার চেয়ে ভালো বুঝি। মুহাম্মদের প্রতি বিদ্বেষ থাকা সত্ত্বেও আমি একজন দায়িত্বশীল নেতা। গোটা মক্কাবাসীর দায়ভার আমার কাঁধে। এটা অনেক বড় আমানত। একবার রক্তপাত করার আগে আমাকে 10 বার ভাবতে হয়। রক্ত তো পানির মতো ঝরানো যায় না, রক্তের মূল্য অনেক। কথার মাঝখানে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে হাজির। সে ক্ষোভ নিয়ে বলল, আমার সন্তানের হত্যাকারীরা বাইতুল্লাহ তাওয়াফ করবে, এটা আপনি কিভাবে মেনে নিচ্ছেন? তারা আমাদের বিরুদ্ধে লড়াই করে, আমাদের ধর্ম নিয়ে তাচ্ছিল্য করে। আবু সুফিয়ান আফসোসে মাথা নাড়ল। তারপর বলল, আমরা তাদের হত্যা করেছি, তারাও আমাদের করেছে। কিন্তু এখন যদি চুক্তি ভঙ্গ করি তাহলে কুরাইশের মান সম্মান বলতে কিছুই থাকবে না। সার্বিক দিক লক্ষ্য করে চুক্তি ভঙ্গ না করাই ভালো হবে। এটা কাপুরুষতা, ভীরুতা, বলল হিন্দা। আবু সুফিয়ান উত্তর দিল, আসলে তোমাদের চিন্তাভাবনা শিশুদের মতো। হিন্দা প্রতিবাদ করতে যাচ্ছিল। আবু সুফিয়ান হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে বলল, মুহাম্মদ যে 3 দিন মক্কায় অবস্থান করবে, এই দিনগুলোতে আমরা পাহাড়ে চলে যাব। মুহাম্মদ ও তার সাথীরা যখন মদিনায় ফিরে যাবে তখন 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 আর কি হবে? লজ্জা আর লাঞ্ছনা ছাড়া। হিন্দার কথায় কান না দিয়ে আবু সুফিয়ান বলে চলল, তারপর আমরা নতুন করে ভাবব। আশা করি এই দুর্দশার একটা সমাধান আমরা পেয়ে যাব। ওয়াসি হাতে বর্ষা নিয়ে পাগলের মতো চেঁচিয়ে উঠল, তারা মক্কায় ঢুকলেই আমি তাদের উপর আক্রমণ করব। যতক্ষণ আমি জীবিত থাকব তাদের এক একটাকে হত্যা করেই যাব। আবু সুফিয়ান ওয়াসির কান ধরে বলল, বাইতুল্লাহ হারাম মাস, আর চুক্তির সম্মান নষ্ট হয় এমন কিছু যদি করো তাহলে আমি তোমার গর্দান শরীর থেকে আলাদা করে দেব। আবু সুফিয়ানের কথাবার্তা শুনে
হিন্দা রাগে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু ওয়াসিও চলে গেল। ওয়াসি অস্থির চিত্তে মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগলো। তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে আর এখন চুপ করে বাড়িতে বসে থাকতে পারছে না। এমনকি মদের নেশাও তার মাথা থেকে মোহাম্মদের মক্কায় আগমনের কথা ভুলিয়ে রাখতে পারছে না। রুমিয়ার বাড়িতে রাত কাটিয়েও তার দুশ্চিন্তা কমছে না। এখন তো আর মদ নাড়ি নিয়ে মেতে থাকার সময় নয়। তাকে মক্কার কোনো এক নেতার কাছে যেতে হবে। সে ইকরামা ইবনে আবু জাহিলের কাছে যাবে। মুসলিমরা বদরে তার পিতাকে হত্যা করেছে, তাই ইকরামার মনে মুসলিমদের প্রতি অন্যদের তুলনায় বিদ্বেষটা বেশি থাকবে। হায় ইকরামা, তোমার পিতার হত্যাকারীরা মক্কায় প্রবেশ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, আর এটা তুমি কিভাবে সহ্য করবে? ইকরামার চেহারায় একই সঙ্গে দুঃখ ও দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। সে বলল, আমি কাউকে দেখব না। আমি কোনো একটা টিলায় গিয়ে দুঃখ কষ্টের সঙ্গে একাকী সময় কাটাবো। ততক্ষণে মোহাম্মদ 3 দিন মক্কায় থেকে মদিনার দিকে চলে যাবে। কিন্তু এভাবে লুকিয়ে বেড়ানো তো লজ্জার ব্যাপার। তোমার পিতা যদি বেঁচে থাকতেন তাহলে এটা কিছুতেই মেনে নিতে পারতেন না। দেখো ওয়াসি, আমরা হুদাইবিয়ার সন্ধির শর্ত মেনে নিতে বাধ্য। কুরাইশের ব্যবসা বাণিজ্য আর মান সম্মানের ভয় আছে। এগুলো সব অহেতুক অজুহাত দেখাচ্ছ তোমরা। মোহাম্মদকে তোমরা ভয় পাও, স্পষ্ট করে বললেই পারো। আবু সুফিয়ান চমৎকার চমৎকার কথা বলে তোমাদের তুষ্ট করে রেখেছেন। তার পরিবর্তে যদি তার স্ত্রী হিন্দা মক্কার নেতা হতেন তাহলে মক্কার আজ এই দশা হতো না। মক্কার সম্মান আজ আকাশের উপর ছড়িয়ে যেত। কিন্তু আমি এই কি দেখছি? এই কি সেই বীর ইকরামা? মক্কার মানুষেরা গোপনে সমালোচনা করছে। তারা আজ বিচ্ছিন্ন, তাদের কোনো ঐক্য নেই, কোনো দৃঢ়তা নেই। অথচ মোহাম্মদ কত সংগঠিত, তার মধ্যে কত দৃঢ়তা, তার অনুসারীরা তার সঙ্গে ঐক্যবদ্ধ। আর আমরা এখানে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছি। এর চেয়ে বড় লজ্জা আর আফসোসের কথা আর কি হতে পারে? ইকরামা নিচু গলায় বলল, মক্কার মানুষের মনোভাব আমরা বুঝি। এখন আমরা অভিযানে বের হলে কেউ আমাদের সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে তারা চরম উপহাস করবে। তারা আসলে যুদ্ধ বিগ্রহ করতে করতে আর দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। মুহাম্মাদের মক্কায় আসা আমাদের জন্য অসম্মানজনক, এটা তারা মেনে নিতে রাজি নয়। এজন্যই আমাদের নীরব থাকতে হচ্ছে। কিন্তু 2000 লোক নিয়ে মুহাম্মদ মক্কায় এলে আমার কতটা কষ্ট লাগবে সেটা তো আমিই বুঝি। তোমরা মুহাম্মদকে হত্যা করে ফেলো, মুসলিমদের উপর আক্রমণ করো, সব কিছুকে উল্টে দাও। এভাবে মাথা নত করার চেয়ে এটাই উত্তম। নির্বোধ কোথাকার! আমাকে কষ্ট দেওয়ার মতলবে তুই এখানে এসেছিস? দূর হ আমার চোখের সামনে থেকে। ওয়াসি মক্কার মূল সড়ক ধরে হাঁটছে। দুঃখ তাকে পিষ্ট করে ফেলছে। তার চোখে ভয় আর শঙ্কার ছাপ পরিস্ফুটিত। অথচ অন্যান্য লোকজন বেশ শান্তচিত্তেই চলাফেরা করছে। মনে হচ্ছে যা ঘটছে তা নিয়ে তাদের কোনো ভাবান্তর নেই। একদিকে পরাজয় হাতছানি দিচ্ছে, আর একদিকে তারা তাদের কাছের মানুষদের দেখার অপেক্ষায় আছে। কেউ তার ভাই, কেউ তার সন্তান, কেউ বা চাচাতো ভাইকে দেখার অপেক্ষায় আছে। কেউ তো তাদের শত্রু মুহাম্মদ ইবনে আবদুল্লাহকেই দেখার জন্য ব্যাকুল। আসলে কেউই এই বিপদটাকে গভীরভাবে উপলব্ধি করতে পারছে না। ভবিষ্যতের শঙ্কায় কারো কপালে ভাঁজ পড়ছে না। এটা হলো জনসাধারণের অবস্থা। আর নেতাদের দেখে মনে হচ্ছে তাদের চিন্তা চেতনায় মরিচা পড়ে গেছে। কাপুরুষতা তাদের পেয়ে বসেছে। তারা এখন চুক্তির ভঙ্গের ভয় করে, ব্যবসার লাভ ক্ষতির হিসাব করে। যারা কিছু করতে চায় তাদেরও দমিয়ে দেয়। ওয়াসি এখন কোথায় যাবে? সংকীর্ণতা চারদিক থেকে তাকে ঘিরে ধরছে। পৃথিবীকে তার কাছে এখন ছোট্ট এক বিন্দুর মতোই মনে হচ্ছে। কোথায় গেলে এখন সে সামান্য সান্ত্বনা পাবে? কিসা নূরের আস্তানায় আজকের কিসা নাজিব কিলানি রচিত হামজার খুনি, 5ম পর্ব। এখনো যদি আস্তানায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু পস্তাবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল নূর হোসেন আলী and do not forget to click on the bell icon for notifications। তাহলে বাকিটা শোনা যাক। ওয়াসি তার পুরনো মনিব জুবাইর ইবনে মুতিমের কাছে গেল। মনিব, মক্কার আকাশে তো ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি। অপমান আর বিশ্বাসঘাতকতার গন্ধ আমার নাকে এসে বিঁধছে।
জুবাইর মাথা নিচু করে বসে রইল। ওয়াসির কথায় কোনো জবাব দিল না। বেশ খানিকক্ষণ পর সে মাথা তুলল, নির্বিকার গলায় বলল, তুমি কি মুহাম্মদের মক্কা আগমনের কথা বোঝাতে চাইছ? হ্যাঁ, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? জুবাইর মাথা নাড়ল। তারপর দূরে দৃষ্টি ফেলে উদাস গলায় বলল, এই বিষয়টা বাদ দাও। এসব কথা শুনতে আর ভালো লাগে না। আপনার কি একটুও কষ্ট হয় না মনিব? জুবাইর নিজের বিবর্ণ চেহারাটা ওয়াসির দিকে ফেরালো। তার চোখে দুশ্চিন্তা আর রাত জাগার ছাপ। এখন আর কোনো কিছুতেই আমার কষ্ট হয় না। এ কি করে সম্ভব? অনেকটা চিৎকার করে উঠল ওয়াসি। ওয়াসি, আমি যখন কোনো সিদ্ধান্তে স্থির হতে পারি তখন আর আমার ভেতর কোনো কষ্ট থাকে না, বরং প্রশান্তিতে ভরে যায় আমার সমগ্র সত্তা। আপনি কি সিদ্ধান্তে স্থির হলেন? যা ঘটবে তা মেনে নেব। আমরা মোহাম্মদের সঙ্গে একমত হয়ে একটা চুক্তি করেছি। সে ওমরাহ করতে এখানে আসবে, 3 দিন অবস্থান করবে, নিয়ম অনুযায়ী সব কাজ করবে। একমাত্র যুদ্ধই পারে সব নিয়মকে ভেঙে দিতে। তোমার মতো গোলাম আর ছোট লোকেরা এগুলোই বলবে। ওয়াসির দিকে চোখ রাঙিয়ে তাকালো জুবাইর। ওয়াসির মনে হলো গোটা পৃথিবীটা ঘুরছে। জুবাইর তার বুকে একটি বিষাক্ত তীর বিদ্ধ করে দিয়েছে। এখন কি সে তার পুরানো মনিবের গলা চেপে ধরবে, তার চোখ উপড়ে দেবে, নাকি তার মুখে থুতু নিক্ষেপ করবে? না, এই সমস্ত আহম্মক উচিত শিক্ষা পাবে যখন মোহাম্মদ মক্কায় আসবে। যেদিন মোহাম্মদ তাদের রাজত্ব আর নেতৃত্ব খতম করে দেবে, সেদিনই টনক নড়বে। এই দিনটির কথাই নাহিলা বলে গিয়েছিল। ওয়াসির প্রচুর কান্না পেল। এর চেয়ে অপমানের আর কোনোদিন হতে পারে না মনিব। জুবাইর দীর্ঘশ্বাস ছাড়ল। পুরানো গোলামের কান্না তার মনটাকে ভারী করে তুলল। সে ওয়াসিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। কেঁদো না ওয়াসি, আমি আসলে ভবিষ্যৎকে ভয় পাই না। যদি মোহাম্মদ ন্যায়ের উপর থাকে তাহলে আল্লাহই তাকে বিজয়ী করবেন, আর যদি সে অন্যায়ের উপর থাকে তাহলে সে নিজের কবর নিজেই রচনা করবে আর কৃতকর্মের প্রতিদান পেয়ে যাবে। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়া ভদ্রলোকদের জন্য সাজে না। আমরা তো মৃত্যুকে ভয় করি না। অচিরেই আমরা চুক্তিভঙ্গ করে আমাদের চূড়ান্ত অবস্থান গ্রহণ করব। যদি যুদ্ধ হয় তাহলে বীরত্বের পরিচয় দেব, আর যদি চুক্তি বাকি থাকে তাহলে মোহাম্মদ তার শহরে স্বাধীনভাবে যা খুশি করবে। আমরাও আমাদের শহর নিয়ে একান্ত আমাদের মতো করে ভাবব, আমাদের বাপদাদার ধর্ম আঁকড়ে থাকব। কিন্তু আসল কথা কি ওয়াসি, যুদ্ধ কখনোই কোনো সমাধান দেবে না। যুদ্ধ দেবে কেবল রক্ত, ক্ষতি আর দারিদ্র্য। তাই এখন আমাদের থামা উচিত, কয়েক বছর একটু নিশ্চিন্তে থাকা উচিত। দেখবে এর মধ্যেই যে কোনো একটা ফলাফল বেরিয়ে আসবে। কিছু মনে করবেন না মনিব, আসলে আমি একদম অপেক্ষা করতে জানি না। ধৈর্য আমার হাতে সয় না। বর্তমানের সঙ্গে তাল মিলিয়ে চলাই আমার পছন্দ। ভবিষ্যতের অপেক্ষায় বসে থাকতে ভালো লাগে না। বস্তুত ভবিষ্যতের অপেক্ষায় যে বসে থাকে সে বিপদে পড়ে। তোমার কথাও একদিক থেকে ঠিক, কিন্তু এখন এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমরা অগ্রসর হব। তুমি বলতে চাচ্ছ আমরা নিজেদের থেকে একটা ক্ষেত্র তৈরি করে সেখানে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু এখন সেটা হবে না। কিন্তু এখন সেটা হবে চরম বোকামি। কিন্তু মুহাম্মদের আগমনে বিরাট একটা প্রভাব পড়বে এখানে, সেটা তো আপনিও বুঝতে পারছেন। তা ঠিক, কিন্তু মুহাম্মদের সঙ্গে শত্রুতার আগুনে এখন আর আগের মতো উত্তাপ নেই। যদি থাকতো তাহলে এখন তরবারি আর সৈনিকের অভাব হতো না। আপনারা সে আগুনে আবারও উত্তাপ আনুন। আমরা ক্লান্ত ওয়াসি। মানুষ শুধু যোগ্য নেতৃত্ব চায়। আপনারা বিদ্রোহের ঘোষণা দিন, যুদ্ধের পরিস্থিতি তৈরি করুন। মানুষ লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। আপনারা শুধু ঝান্ডা উঁচু করবেন, লোকেরা জীবন দিতে পাগলের মতো ছুটে আসবে। জুবাইর মুচকি হেসে বলল, এগুলো এখন দুঃস্বপ্ন ওয়াসি। মানুষ খন্দক যুদ্ধের দুর্দশার কথা এখনো ভুলে যায়নি। ইয়াসরিবের প্রবেশপথে মোহাম্মদ যে পরীক্ষা তৈরি করেছিল, তার সামনে গোটা বাহিনী দিনের পর দিন অবরুদ্ধ অবস্থায় ছিল। শীতে তাদের প্রচণ্ড কষ্ট হতো। মোহাম্মদের বাহিনীর চেয়ে তার কৌশলের কাছেই বেশি পরাস্ত ছিল আমাদের সম্মিলিত বাহিনী। সংখ্যায় তো আমরা কম ছিলাম না, 12,000-এরও বেশি, কিন্তু ফিরে এলাম খালি হাতে। তারপরই মোহাম্মদ বনু কুরাইজার পাট চুকিয়ে দিল।
ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাবকে গাদ্দারির অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। আমরা আমাদের সর্বশক্তি ব্যয় করেছি ওয়াসি, প্রতিবারই বলেছি এটাই মুহাম্মদের বিরুদ্ধে শেষ অভিযান, কিন্তু তারপরই আমরা আরেকটি যুদ্ধে জড়িয়ে গেছি। কোনো ফলাফল ঘরে তুলতে পারিনি। এখন আশা করি সুদিন ফিরবে, সিরিয়ার ব্যবসায়ও কিছু উন্নতি হবে, কিছুটা নিরাপত্তাও পাবো আমরা, কিন্তু কোনো ফায়দা হবে না, কারণ আমরা অতীতে কথা রাখতে পারিনি। একের পর এক শুধু যুদ্ধই করেছি। বাস্তবতা তাই এখন আমাদের পক্ষে নয় ওয়াসি। নিজের উপর প্রচণ্ড রাগ হলো ওয়াসির। সে একরাশ হতাশা নিয়ে মক্কার মূল সড়কে ফিরে এলো। রাস্তা এখনও লোকারণ্য, কারো ভিতর কোনো চাঞ্চল্য নেই, সবাই ভাবলেশহীন, শান্ত। ওয়াসি একা একাই হেসে উঠল। তারপর নিজেকে সম্বোধন করে বলল, নাহিলা ও তার চেতনা বিজয়ী হয়ে যাবে, ওয়াসি হবে পরাজিত। একটা তুচ্ছ দাসীর কাছে পরাজয় হবে একজন বীরের, যে তার স্বাধীনতা নিজ হাতে ছিনিয়ে এনেছে। সত্যি কি মুহাম্মদ আসবে? তারপর 1 বছর পর আবারও আসবে? 2-3 বছর পর কি গোটা মক্কা তার ধর্মকে গ্রহণ করে নেবে? তাহলে তো মুহাম্মদের তরবারি খুব শিগগির ওয়াসির গর্দানের উপর চড়াও হবে। তারপর চোখের পলকেই তা বিচ্ছিন্ন হয়ে যাবে ধর থেকে। ব্যথায় ওয়াসির মাথাটা প্রায় ফেটে যাচ্ছে। শুধু মদ তার কষ্ট কমাতে পারছে না, এখন তার দুঃখ কমানোর অপর অবলম্বনটি গ্রহণ করতে হবে। রুমিয়াই সেই অবলম্বন। বহুদিন পর এলে এ দুয়ারে। দুশ্চিন্তা আর দুর্দশা আমাকে বিনোদনের কথা ভুলিয়ে দিয়েছে রুমিয়া। তুমি বিনোদনও বোঝো ওয়াসি? মুহাম্মদ মক্কায় আসছে, সে এখানে 3 দিন থাকবে। কথাটা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালো না রুমিয়া। নীরস গলায় সে বলল, এটা তো পুরানো খবর। কুরাইশরা 3 দিনের জন্য শহর ছেড়ে চলে যাবে, এমন একজনের জন্য ছেড়ে যাবে যে তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে, তাদের বহু রাতের ঘুম হারাম করেছে। এতে আমাদের কি যায় আসে? সে আমাদের শত্রু রুমিয়া। আমরা এখন যে অবস্থায় আছি তার চেয়ে বাজে অবস্থা আর হতে পারে না। ব্যাপারটা তাহলে তুমি মোটেও গায়ে লাগাচ্ছ না? আমি তো ভাবছি আবু কুবাইস পাহাড় বা অন্য কোনো উঁচু টিলায় উঠব, কিংবা কোনো গাছে চড়ে বসব। এই দৃশ্যটা দেখার খুব ইচ্ছে আমার। আসলে আমার দেখতে ইচ্ছে হয় মুহাম্মদ ও তার অনুসারীরা কিভাবে উপাসনা করে। মক্কার সংস্কৃতি দেখতে দেখতে কেমন বিরক্তি ধরে গেছি। এখানকার পরিবেশ বড় বিষাক্ত আর পানসে লাগে আমার কাছে। তোমার কি মনে হচ্ছে ব্যাপারটা শুধু উপভোগের? এটাই স্বাভাবিক। তা অবশ্য ঠিক, তোমার মতো একটা নারীর বিবেক এর চেয়ে বেশি কি আর ভাববে? দেখো, যাই ঘটুক না কেন আমার কোনো ক্ষতি নেই। তোমার স্বাধীনতা গোল্লায় যাবে, ব্যবসা লাটে উঠবে। দেহ ব্যবসায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। এখন বলো যে তুমি স্বাধীন থাকতেও অতিষ্ঠ হয়ে উঠেছ। কিভাবে যে তোমার দৃষ্টিভঙ্গি এতটা বদলে গেল? এসব জটিল আলাপ রাখো, কথা আর এগোলো না। কামরা জুড়ে নেমে এলো নিস্তব্ধতা আর নীরবতা। খানিক পর ওয়াসি আনমনা হয়ে ইমরুল কায়েসের 2টি পংক্তি আওড়াতে লাগল। রুমিয়া তার আবৃত্তির মধ্যখানেই বলে উঠল, আচ্ছা, আমরা কি জীবনকে তার গতিতে ছেড়ে দিতে পারি না? ভাগ্য আমাদের জন্য যা লিখে রেখেছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারি না? তুমি পারলেও আমি পারব না। জীবনের বড় একটা সময় আমি সুখের পিছনে ছুটেছি, আমি সে পথ থেকে ফিরে আসতে পারবো না। হ্যাঁ, আমি যতবার চেষ্টা করেছি ততবারই ব্যর্থ হয়েছি। এটা আমার দুর্ভাগ্য। তুমি যদি একটা স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারতে তাহলে এ অস্থিরতা কিছুটা হলেও কমতো। এটা সম্ভব নয়। আমার মনে হয় তুমি ভুল পথে হাঁটছ। আমি যেটা বুঝি সেটাই সঠিক, অন্যরা যতই ভুল বলুক। এই জন্যই তোমার দুর্দশা শেষ নেই। আমি শুধু পান করতে চাই, শুধুই পান করতে চাই। পান করে করে পাকস্থলীটা মদে ভরে ফেলতে চাই, গলা পর্যন্ত পান করতে চাই আমি। রুমিয়া আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তাহলে চলো আমরা ভিন্ন জগতে হারিয়ে যাই। মুহাম্মদের তরবারি আমার গর্দানটা উড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি নারী আর মদ নিয়েই ডুবে থাকতে চাই। 1, 2, 3 এক এক করে সবগুলো পেয়ালা সাবার করে ফেলল ওয়াসি। ধীরে ধীরে নেশার সাগরে তলিয়ে গেল সে। নেশা জড়ানো কণ্ঠে বলতে লাগল, আমি যদি এ জগতের নিয়ন্ত্রক হতাম তবে জুবাইর, ইকরামা, আবু সুফিয়ান এদের সবাইকে কৃতদাস হিসেবে সৃষ্টি করতাম। কথাটা শেষ করে পাগলের মতো অট্টহাসি দিল সে। তার চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু।
অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো। ওয়াসি একটি উঁচু টিলার ওপর চড়ে বসল। এখান থেকে মক্কার ভেতরের চিত্র দেখা যায়। বিশেষ করে বাইতুল্লাহর চারপাশটা ভালো করে দেখা যায়। কুরাইশের লোকেরা মক্কা শহর ত্যাগ করে হেরা, আবু কুবাই সহ আশপাশের টিলাগুলোতে আশ্রয় নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাসওয়ান নামক উটনীতে চড়ে মক্কায় প্রবেশ করলেন। উটনীর লাগাম আবদুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব ওয়াসির চোখের সামনে আসতেই তার পুরোটা সত্তা কেঁপে উঠল। থরথর করে কাঁপছে সে। এই অস্থিরতার মধ্যেও ওয়াসি মুজাহিদদের আলাদাভাবে চিনতে পারছে। 7 বছর হলো তারা মক্কায় নিজেদের ঘরবাড়ি রেখে ভিন দেশে পাড়ি জমিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে তার অনুসারীরা জমাটবদ্ধ হয়ে আছেন। তাঁদের কণ্ঠে তালবিয়ার পবিত্র শব্দমালা ধ্বনিত হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে উদ্দেশ্য করে বললেন, ইবনে রাওয়াহা, থামো, বলো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি বিজয়ী করেছেন তার বান্দাকে, সম্মানিত করেছেন তার বাহিনীকে, আর পরাজিত করেছেন সম্মিলিত জোটকে। ওয়াসির ভেতরে তখন অজানা এক ঝড়, যে ঝড় তার সমস্ত সত্তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। একই স্লোগান শুনছে সে। স্লোগানের আবেশে সে নিজেকে হারিয়ে ফেলল। তার কাছে মনে হলো ওয়াসি বলতে কেউ নেই পৃথিবীতে। কেউ একজন তার পাশে বসে আছে। মুহাম্মাদের অনুসারীরা দেখছি আগের চেয়েও বেশি শক্তিশালী, দৃঢ় ও সংঘবদ্ধ। কে যেন বলল, তারা ক্ষুধা আর পিপাসায় জর্জরিত। আমার তো মনে হচ্ছে এসব লোক যে বাহিনীতে থাকবে সে বাহিনীকে পরাজিত করা অসম্ভব। ওয়াসির কপাল থেকে ঘাম ঝরছে। সে লোকটির কথায় প্রতিবাদ করল, এ লজ্জা মুছে যাওয়ার নয়। তোমরা নিজ চোখে তোমাদের লাঞ্ছনা দেখতে পাচ্ছ, অথচ তোমাদের কোনো ভাবান্তর নেই। কিসের লাঞ্ছনার কথা বলছো ওয়াসি? তারা তাদের পদ্ধতিতে উপাসনা করছে, বাইতুল্লাহ তাওয়াফ করছে। এতে আমাদের লজ্জার কি আছে? বাইতুল্লাহ তো সবার। ওয়াসি লোকটার সঙ্গে তর্কে জড়ালো না। তার দৃষ্টি একজন মানুষের ওপর গিয়ে স্থির হয়ে গেছে। এ কি দেখছে সে নিজেকে বিশ্বাস করতে পারছে না। এ যে বিলাল হাবশি। কাবার সবচেয়ে উঁচু স্থানে আরোহণ করেছে সে। সবাই চুপ হয়ে গেছে। সে উচ্চস্বরে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সুমধুর কণ্ঠ সবার হৃদয় মনে আন্দোলন তুলছে পবিত্র এক আহ্বানের। সবাই নিচু আওয়াজে জবাব দিচ্ছে প্রতিটি উচ্চারণের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরাইশের যুবক বৃদ্ধ সবাই স্তব্ধ হয়ে আজান শুনছে। মক্কার ইথারে ইথারে ছড়িয়ে পড়ছে শাশ্বত সেই আহ্বান। বিলাল আজানে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কাবার উপর তখনও অসংখ্য মূর্তি বিদ্যমান। ওয়াসি চিৎকার করে উঠল, এই যে দেখো বিলাল, তোমাদের নেতা উমাইয়া ইবনে খালাফের খুনি। সে সাক্ষ্য দিচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তোমাদের একাধিক উপাস্য নিয়ে তো সে উপহাস করছে। ওয়াসির এ চিৎকার কারো মধ্যে সামান্য কোনো প্রতিক্রিয়াও সৃষ্টি করল না। সে আবারও চিৎকার করল, চুপ করে আছো কেন তোমরা সবাই? এবার এক কুরাইশি তার কথার জবাব দিল, তুমি যা বলছ ওসব পুরানো কথা, নতুন কিছু বলো। হে মৃত সম্প্রদায়, এখনও কি তোমাদের কোনো ভাবান্তর হবে না? কুরাইশি লোকটি তার দিকে পিঠ ফিরিয়ে বলল, চেঁচামেচি বন্ধ করো তো। ওয়াসি নিথর হয়ে আপন জায়গায় দাঁড়িয়ে রইল। আর কোনো কথা শুনল না তার মুখে। অপলক চোখে সে মুসলিমদের ইবাদতের দৃশ্য দেখতে লাগল। কি প্রশান্ত চিত্তে তারা ইবাদত করছে, কতটা সংঘবদ্ধভাবে তাওয়াফ করছে। দেখে মনে হচ্ছে যেন সবাই মিলে তারা একটি মাত্র দেহ। অদৃশ্য কোনো এক সুতোই আল্লাহর সঙ্গে জুড়ে আছে। চেহারায় নিদারুণ তৃপ্তির আভা, আচরণে অবাক করা প্রশান্ত ভাব। বিলালের আজান শেষ হলো। এবার সে অন্য সবার সঙ্গে মিশে গেল। তার চেহারা আর আলাদা করে দেখা যাচ্ছে না, কিন্তু ওয়াসির ভেতরে তার একটা ছায়া এখনও স্পষ্ট হয়ে আছে। ওয়াসি আনমনে বিড়বিড় করতে লাগল, হায়, সীমাহীন দুঃখ আমাকে শেষ করে দিয়েছে। দুশ্চিন্তা শুষে নিচ্ছে আমার চেতনাবোধ। পেরেশানিতে আমি আজ ক্লান্ত কাহিল। অথচ তুমি বিলাল কত প্রশান্ত মনে ঘুরে বেড়াচ্ছ, যেন তুমি একজন নেতা। স্বাধীন হয়েই যেন জন্ম নিয়েছিলে এই ভূপৃষ্ঠে। তুমি নামাজের দিকে আহ্বান করছ। তোমার কথা শুনে সবাই একত্র হচ্ছে। তুমি মুহাম্মাদের কাছে যেতে চাচ্ছ। সবাই তোমার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছে। মুহাম্মাদের একেবারে পাশেই
তুমি নামাজ আদায় করছো। সত্যি করে বলো তো বিলাল, তুমি কি খুব সুখী, নাকি আমার অজানা কোনো শিকল এখনও তোমার পায়ে জড়িয়ে আছে? তোমার দুই হাত কি এখনও উন্মুক্ত? আমি জানি না বিলাল, এসব কোনো কিছুই আমার বিশ্বাস হচ্ছে না, বুঝে আসছে না কোনোভাবেই। না না, আমি তোমার চেয়ে ভালো আছি। তুমি বলবে তুমি আমার চেয়েও ভালো থাকো কিভাবে? আমি বলবো আমি আমার স্বাধীনতা নিজ হাতে ছিনিয়ে এনেছি। আমি হামজার ঘাতক। আমি যা করেছি মক্কার অশ্বারোহী আর তীরন্দাজেরাও তা পারেনি। আমি মোহাম্মদের অন্তর ক্রোধ দিয়ে ভরে দিয়েছি, মুসলিমদের হৃদয়কে কাঁদিয়েছি। এসব কিছুই আমি নিজে করেছি বিলাল। আমার তো সুখী হওয়ারই কথা। পাশের লোকটার কথা ওয়াসির চিন্তায় ছেদ ফেলল। দেখো, ওই যে বিলাল হাবশি, বাইতুল্লাহর সবচেয়ে উঁচু ও সম্মানিত জায়গায় সে চড়েছিল। তোমরা তাকে চড়ার সুযোগ দিয়েছ। ক্ষোভ নিয়ে উত্তর দিল ওয়াসি। বরং আল্লাহ তাকে উঠিয়েছেন ওয়াসি। আল্লাহ কাউকে ওঠান নামান না। আমাদের নির্বুদ্ধিতা বিলালকে এই পবিত্র স্থানে ওঠার সুযোগ করে দিয়েছে। অবাধ্য শয়তানের মতো কথাটা বলল ওয়াসি। তোর কপাল পুড়ে ছাই হোক, হতভাগা ওয়াসি। ওয়াসি লোকটার দিকে ফিরে তাকালো। কি বললে তুমি? সৃষ্টিকর্তাই যদি কাউকে ওঠাতে নামাতে না পারেন, তাহলে কে পারবে? এ যে আমি একজন মুসলিমের কথা শুনছি। তুমি যা খুশি মনে করো। প্রবঞ্চনা আর মূর্খতার কারণে তুমি সাধারণ বিষয়টাও বুঝতে পারছো না। নিজেকে কি তুমি উপাস্য ভাবো? দেখো না মুসলিমরা কি বলছে। আল্লাহ তার বান্দাকে সাহায্য করেছেন। মোহাম্মদ আল্লাহর বান্দা, বিলালও আল্লাহর বান্দা। নির্বোধ ওয়াসি, তারা মুখে যা বলে কাজেও তাই করে। আমরা শুধু পাগলের মতো তাদের বিরোধিতা করি। ওয়াসি চিৎকার করে উঠল, হে কুরাইশ সম্প্রদায়, এই লোকটা গোপনে মুসলিম হয়ে গেছে। অনেকেই তাদের দুজনের দিকে তাকিয়েছিল, তাদের কথাবার্তা শুনছিল, কিন্তু কেউই ওয়াসির এই চিৎকার আমলে নিল না। কেউ একজন বলে উঠল, ওয়াসি, আল্লাহর ওয়াস্তে আমাদের দেখতে দাও, অনেক হয়েছে, আর বিরক্ত করো না। চুক্তিমতো মক্কায় মুসলিমরা 3 দিন অবস্থান করবে। এই 3 দিনে ওমরার কার্যাদি সম্পাদনের পাশাপাশি মুজাহিররা সময় সুযোগ মতো মক্কার অলিগলিতে ছড়িয়ে পড়ে, ঘুরে ঘুরে দেখে নিজেদের জন্মস্থান আর ফেলে যাওয়া ঘরবাড়ি। জীবনের বড় একটা অংশ যে ভূমিতে কাটিয়েছে সে মাটির ঘ্রাণ নিয়ে তারা সুখবোধ করে। আনন্দ আর বিরহের মিশ্র প্রতিক্রিয়া তাদের অনুভূতিকে আর্দ্র করে তোলে। রাতে তাঁবুতে ফিরে হারানো সে জীবনের নানা স্মৃতিচারণা করে। এই 3 দিনে মক্কাবাসীর সামনে ইসলামের সুশৃঙ্খল ও সুচারু জীবন ব্যবস্থার নমুনা স্পষ্ট হতে লাগল। মুসলিমদের সবার চরিত্রে ইসলামের বৈশিষ্ট্য বিদ্যমান। কেউ নেশা করে না, হট্টগোল করে না, একসঙ্গে সবাই মিলে নামাজ আদায় করে, আত্মপ্রবঞ্চনা থেকে নিজেদের মুক্ত রাখে। শক্তিশালীরা দুর্বলকে সাহায্য করে, ধনীরা গরিবদের সহায়তা করে। নবীর অবস্থান তাদের মধ্যে একজন স্নেহশীল পিতার মতো। কুরাইশ ও মক্কার সব মানুষ এ দৃশ্য বিভিন্ন উঁচু স্থান থেকে দেখছিল। তারা দেখছিল মুসলমানরা কোনো পাপাচার করে না, খাবার নিয়ে বিশৃঙ্খলা করে না, তাদের জীবনে কোনো ফিতনা ফ্যাসাদ নেই। এই দৃশ্য যেন গোটা মানবতাকে নতুন কিছু শেখাচ্ছে, মানুষকে আসমানে ফেরেশতার কাছেও ঈর্ষণীয় করে তোলার শিক্ষা দিচ্ছে। এই পরিবেশের মধ্যেও ওয়াসি ছন্ন ছাড়া, তার 2 চোখে বিদ্বেষ, বুক ভরা জিঘাংসা, কথাবার্তায় ঘৃণার স্ফুলিঙ্গ। কুরাইশদের সে বিভিন্নভাবে উত্তেজিত করে সবার মধ্যে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু কুরাইশরা তাকে কোনো পাত্তা দিচ্ছে না। ওয়াসি দেখল খালিদ ইবনে ওয়ালিদ তার কাছেই আরেকটি টিলার উপর দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন। সে খালিদের কাছে ছুটে গিয়ে তাকে সম্ভাষণ জানালো। সম্ভাষণে জবাব দিলেন খালিদ, কিন্তু তার দিকে ফিরেও তাকালেন না। হে বনু মাখজুমের শ্রেষ্ঠ অশ্বারোহী, হে উহুদের বিজয়ের নায়ক, আজকের এই দিন ভোলার মতো নয়। পরবর্তী প্রজন্ম এ দিনকে লজ্জা ও অপমান দিবস হিসেবে স্মরণ করবে। খালিদ ওয়াসির দিকে ফিরে তাকালেন, মুখে কিছু না বলে অগ্নিঝরা দৃষ্টি নিক্ষেপ করলেন কেবল। ওয়াসি অনেকটা অপ্রস্তুত হয়ে বলল, আমি জানি আজকের এই দৃশ্য আপনাকে ব্যথিত করছে। খালিদের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিনি গুনগুন করে তালবিয়া পাঠ করতে লাগলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ওয়াসি হো হো করে হেসে উঠল। আপনি কি মুসলিমদের কালিমা নিয়ে উপহাস করছেন? এখন শুধু উপহাস যথেষ্ট নয়, আপনি তলোয়ার খাপমুক্ত করুন, তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। খালিদ তার কথায় কোনো ভ্রুক্ষেপ করলেন না।
তিনি আপন মনে আওড়াতে লাগলেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি বিজয়ী করেছেন তার বান্দাকে, সম্মানিত করেছেন তার বাহিনীকে, পরাজিত করেছেন সম্মিলিত জোটকে। ওয়াসির ভেতর এবারও ভয় সন্দেহ উভয়টাই জেগে উঠল। তাজ্জব স্বরে সে বলল, খালিদ, এসব কি হচ্ছে? খালিদ তার দিকে ফিরে তাকালেন। ছোট লোকের দাস, আল্লাহ সম্বন্ধে কি জানিস তুই? ওসব জেনে আমার কাজ নেই। আমি শুধু জানি আমাদের ওপর বিপদ আসছে আর আমাদের নেতারা ভয়ে কাবু হয়ে যাচ্ছে। খালিদের মাথায় রাগ চড়ে গেল। তিনি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তুই কি জানিস? ওয়াসির গলা শুকিয়ে গেল। তার মনে হলো এখনই খালিদ তার উপর আক্রমণ করবেন। সে কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, তিনি একজন ভালো মানুষ, উত্তম চরিত্রের অধিকারী, আমানতদার। এমন একজন ব্যক্তি কি আল্লাহর নামে মিথ্যা বলতে পারেন? ওয়াসি ভয়ে ভয়ে বলল, ব্যাপারটা আমি এভাবে কখনো ভাবিনি। শুধু ব্যক্তি মোহাম্মদকে নিয়ে আমি কখনো ভাবিনি। আমি ভেবেছি বড় ব্যাপার নিয়ে, সেটা হলো তাঁর প্রদত্ত জীবনবিধান, যা দিয়ে তিনি আমাদের সমাজ ব্যবস্থা গুঁড়িয়ে দিতে চান। তোরা সবসময় মিথ্যা বলিস, শব্দের মারপ্যাচ দিয়ে সত্য গোপন করিস। ওয়াসি এবার খালিদের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। তাহলে কেন আপনি সারাটা জীবন তাঁর বিরুদ্ধে তরবারি চালালেন? এই প্রশ্ন এখনও আমি নিজেকে করিনি। আমি এর এমন একটা জবাব খুঁজছি যা আমাকে তুষ্ট করবে, আমার বিশ্বাসকে দৃঢ় করবে। এখন তুই আমার চোখের সামনে থেকে দূর হ, অন্যথায় তোকে আমি ওই খাদে ফেলে দেব। মুসলিমদের মক্কায় অবস্থানের 3 দিন ফুরিয়ে এলো। ইয়াসরিবের দিকে তারা যাত্রা শুরু করল। কুরাইশের নারী শিশুরা টিলার উপর দাঁড়িয়ে বিদায়ী কাফেলার পথ পানে নির্নিমেষ তাকিয়ে আছে। কাফেলার সম্মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটনি কাসওয়ায় সোয়ার হয়ে আছেন। চারদিকে ধ্বনিত হচ্ছে মুহুর্মুহু স্লোগান, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি বিজয়ী করেছেন তার বান্দাকে, সম্মানিত করেছেন তার বাহিনীকে, পরাজিত করেছেন সম্মিলিত জোটকে। মক্কা নগরী জুড়ে থমথমে নীরবতা। কুরাইশরা পাহাড় ও টিলা থেকে নেমে চুপচাপ যার যার বাড়িতে চলে যাচ্ছে। চেহারায় তাদের বেদনার কালো রেখা, কারো কারো চোখে জল টপটপ করে গড়িয়ে পড়ছে কপল বেয়ে। এই দৃশ্য দেখে ওয়াসি একা একা বিড়বিড় করে বলল, এমন দিন আর না আসুক জীবনে। রুমিয়ার কাছে ছুটে গেল সে। এই পরিস্থিতিতে তাকে একমাত্র রুমিয়াই শান্ত করতে পারবে। বিবর্ণ বিধ্বস্ত চেহারায় রুমিয়া দাঁড়িয়েছিল তার ঘরের সদর দরজায়। ওয়াসি এসে বলল, রুমিয়া, এসো। কোথায়? কোথায় আবার? এসো, মদ পান করি, সেই সঙ্গে তোমাকেও। মদ ও তুমি, এ দুই জিনিসই আমাকে কষ্টের সাগরে হাবুডুবু খাওয়া থেকে খানিক সময়ের জন্য রেহাই দিতে পারে। আমি আর ওসবে নেই ওয়াসি। মদ ও আমার দেহ কোনো কিছুই আর পাবে না এখানে। মানে, মদের পাত্রগুলো ভেঙে ফেলেছি, দেহ ব্যবসার বিছানাও পুড়িয়ে দিয়েছি আগুনে। রুমিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? আমার কাছ থেকে চলে যাও। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই রুমিয়া। আমি এই আজাবে অতিষ্ঠ হয়ে গেছি। আমিও। কপটতা করো না। আমি এই পাপের সাগর থেকে নিজেকে ধুয়ে মুছে পবিত্র করতে চাই। 2 টাকার দরের পতিতার মুখে পাপের অনুশোচনা? রাখ তোর পাপবোধ। চিৎকার করে গালিটা ছুড়ল ওয়াসি। তার কালো চেহারাটা রাগের কারণে আরও কুৎসিত দেখাচ্ছে। রুমিয়াও রেগে গেল, কিন্তু রাগ সামলে শান্তভাবে সে বলল, আল্লাহ তোমাকে মাফ করুন। আমিও ইচ্ছে করলে একইভাবে তোমাকে প্রত্যুত্তর দিতে পারি। ওয়াসি ধাক্কা দিয়ে রুমিয়াকে ঘরের ভেতর ঠেলে দিল। আমি এখন তোকে যে কোনো কিছুতে বাধ্য করতে পারি, চাইলে আমার এই 2 পা দিয়ে পিষ্ট করতে পারি। তুমি পারবে না। ওয়াসির মাথায় চূড়ান্ত রাগ চড়ে বসল। নাহিলার কথা মনে পড়ে গেল তার। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সময় সব কিছুকে নষ্ট করে ফেলেছে। এখন সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে উল্টে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সে রুমিয়াকে সজোরে চেপে ধরে বলল, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিস বুঝি? রুমিয়া তিক্ত হাসি দিল। নাহিলার সঙ্গে যা করেছ, আমার সঙ্গে তা করার কোনো সুযোগ তুমি পাচ্ছ না। মানে, কি বলতে চাচ্ছিস তুই? আমাকে আমার মতো থাকতে দাও বলছি। আমার ব্যক্তিগত অধিকার নষ্ট করো না। তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে আমরা কেউ সুখী হব না। বুঝতে চেষ্টা করো ওয়াসি। আজ রাতটা থাকুক, আগামীকাল রাতে আবারও সাক্ষাৎ হবে আমাদের। কিভাবে ধৈর্য ধরব? তুমি জানো আমার ধৈর্য শক্তি নেই। কিছুটা স্থির হলো ওয়াসি। দাসত্বের চাবুক খেয়ে
যেমন বহু বছর ধৈর্য ধরেছিলে তেমনই চেষ্টা করো। হায়, সেই রাতগুলো কত দুঃসহ যাতনা ছিল। দুজনেই নীরব হয়ে গেল কিছুক্ষণের জন্য। তারপর ওয়াসি বলল, রুমিয়া, আমি মদ আর নারী চাই না। আমি এমন একজন মানুষ চাই যে আমার পাশে এসে বসবে। আমি তার সঙ্গে নিজের কষ্টগুলো ভাগাভাগি করে নেব। আমি তো ডুবন্ত একজন মানুষ। সত্যি অভাগা তুমি ওয়াসি। সবার মতো তুমিও ভাবো জীবন মানেই কি হলো পানাহার আর জৈবিক চাহিদা মেটানো। রুমিয়ার এ অবস্থা দেখে ওয়াসি পরবর্তী রাতের আশায় ফিরে গেল তার কাছ থেকে। পরের রাতে ওয়াসি আবার এলো। দরজায় কড়া নাড়ল। মনে হলো বাড়িতে কেউ নেই। ভেতরটা কেমন যেন বিড়াল লাগছে। একজন বৃদ্ধা নারী কুঁজো হয়ে লাঠি ভর দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। সে বলল, অন্য কোথাও যাও। কেন, কি হয়েছে? সে কোথায় চলে গেছে কেউ জানে না। ওয়াসির পা জোড়া যেন ভেঙে আসতে লাগলো। সে দরজার সামনেই বসে পড়ল। বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার চোখ দিয়ে। টপ টপ করে পড়তে লাগলো কুচকুচে কালো কপল বেয়ে। কুরাইশের সেনাপতি অশ্বারোহী বাহিনীর প্রধান খালিদ ইবনে ওয়ালিদ অস্থির চিত্তে রাত দিন অতিবাহিত করছেন। সিদ্ধান্তহীনতা আর পেরেশানিতে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। মক্কায় বিগত কয়েকদিনে যা ঘটেছে তা তার চিন্তার জগৎকে এলোমেলো করে দিয়েছে। ইয়াসরিবের মানুষজন আর তাদের সফলতা নিয়ে কখনো ভাবছেন তিনি, কখনো গভীর মনোনিবেশে সূক্ষ্ম নজর রাখছেন চারপাশের পরিবেশের প্রতি, কখনো বা মনে পড়ছে অতীত স্মৃতি, মনে পড়ছে ওহুদের দিনের কথা। সেদিন কুরাইশের কপালে নিশ্চিত পরাজয় ছিল, কিন্তু খালিদ তাঁর বাহিনী নিয়ে মুসলিম তীরন্দাজ বাহিনীকে পরাস্ত করে কুরাইশদের রণাঙ্গনে ফিরিয়ে এনেছেন। তাদের নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেছেন, বিজয় এনে দিয়েছেন। কুরাইশরা তাই তাকে গভীর সম্মানের চোখে দেখে। তার মর্যাদা তাদের কাছে অপরিসীম। খন্দক যুদ্ধের কথাও মনে পড়ছে তার। মনে পড়ছে বিগত বছর নবী মুহাম্মদ ও কুরাইশের মধ্যে সংঘটিত হুদাইবিয়ার সন্ধির কথা। সেদিন তার নেতৃত্বে একটি অশ্বারোহী বাহিনী মুসলিম বাহিনীর আশপাশে চক্কর দিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল নবী মুহাম্মদ যেন বাইতুল্লাহ জিয়ারত করতে না পারেন। মুহাম্মদ সেদিন হজ করতে এসেছিলেন, যুদ্ধ করতে নয়। তাই কুরাইশরা তার মক্কা প্রবেশের পথ রুদ্ধ করে দিয়েছিল। খালিদ নিজেকে সম্বোধন করে বললেন, কেন আমি নিজেকে ধোঁকা দিচ্ছি? আমি তো কোনো আদর্শের জন্য লড়াই করিনি। যুদ্ধের দামামা আর বীরত্বের নেশা আমাকে লড়াইয়ে তাড়িত করেছে। শুধু মনের শখে আর ব্যবসা রক্ষার জন্যই লড়াই করেছি। কোনো আদর্শকে রক্ষার জন্য আমি অস্ত্র ধরিনি। কুরাইশদের তো কোনো পরিপূর্ণ ধর্মই নেই। আত্মমর্যাদা নামের একটা অহমিকাই আছে কেবল, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, নেই মানবতার কোনো সম্পর্ক। আমি এতদিন মক্কার নির্বোধ লোকগুলোর সঙ্গে মিলে সে অহমিকার পেছনেই ছুটেছি, অথচ তাদের কথাগুলোতে কোনো নীতিবোধ নেই, কোনো সীমা বা সীমাবদ্ধতা নেই, নেই কোনো স্পষ্ট ও পরিপূর্ণ অর্থও। গত কয়েকদিনে মুসলিমরা মক্কা পরিভ্রমণের সময় যে কথাগুলো উচ্চারণ করল তার সঙ্গে এর তফাৎ আমার কাছে স্পষ্ট। মুসলিম বাহিনী তো সংঘবদ্ধ একটা দেহের মতো। তাদের সবার কালিমা এক, সুস্পষ্ট, যা তাদের একটি আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে। এজন্য তারা দৃঢ় বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করে, একটা আত্মিক প্রশান্তি নিয়ে বেঁচে থাকে। তাদের গোটা এলাকায় হয়তো এমনই পরিবেশ বিরাজ করে। তাদের ইবাদতের নয়নাভিরাম দৃশ্য আমার ভেতরে এক উত্তাল তরঙ্গ সৃষ্টি করেছে। আমরা কুরাইশরা টিলার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্মিত চোখে সে চিত্র কেবল দেখেই গেছি। হয়তো আমরা এমন একটি আদর্শেরই স্বপ্ন দেখতাম। সত্যিই আমি তখন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার বীরত্ব আর অর্জিত বিজয়গুলোকেও নিজের কাছে খুব তুচ্ছ বলে মনে হচ্ছিল। আমি দেখছিলাম মুহাম্মদ কথা বলছেন। হায়, আমি যদি আরও আগেই তার সাহচর্য গ্রহণ করতাম। আমি তো আবু সুফিয়ানের কথাও শুনেছি। তার কথায় শুধু ঘৃণা, হিংসা, জিঘাংসা। আল্লাহু আকবার আর উলু হুবল, এই দুই স্লোগানের মধ্যে যে আকাশ পাতাল তফাত। ফেলে আসা অতীতের জন্য আমার খুব লজ্জা আর অনুশোচনা হচ্ছে আজ। খালিদ নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তার ভেতরে উত্তাল এক ঝড় বইতে শুরু করল। হৃদয়ে আন্দোলিত হতে লাগলো এক আশ্চর্য পরিবর্তন। তার আত্মা এখন আর কোনো বাধা মানতে চাচ্ছে না, কাউকে পরোয়া করতে চাচ্ছে না। মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য তিনি রাস্তায় বেরিয়ে এলেন। আবহাওয়া প্রচণ্ড উত্তপ্ত, কিন্তু মক্কার মানুষের জীবনযাত্রায় কেমন অদ্ভুত শীতলতা।
কোনো উত্তাপ নেই, কোনো হট্টগোল নেই। মানুষের সঙ্গে সঙ্গে যেন আশপাশের টিলাগুলোও কেমন নিথর হয়ে গেছে। মক্কার মানুষ ব্যস্ততা জানে, কিন্তু ভয়ে তারা মুখ খোলে না। তাদের চালচলনে মনে হয় তারা বেশ শান্ত, কিন্তু তাদের ভিতরে যে ঝড় বয়ে যাচ্ছে সে ব্যাপারে খালিদ সম্যক অবগত। মক্কার এসব মানুষ মুহাম্মদের বিরুদ্ধে আবারও নতুন করে যুদ্ধে জড়াবে এটা বিশ্বাস করে না খালিদ। তিনি নিজে একজন সেনাপতি, মানুষের চোখের ভাষা তিনি ভালোভাবেই পড়তে পারেন। তাদের আচরণ দেখেই তিনি নির্ণয় করতে পারেন তারা কি করতে ইচ্ছুক। তাহলে নবী মুহাম্মদ বিজয়ী হচ্ছেন এটাই নিশ্চিত। হ্যাঁ, এখন হয়তো তিনি হিজরত করে মদিনায় অবস্থান করছেন। মক্কার শাসনভার যদিও এখনও কুরাইশদের হাতে আছে, কিন্তু মানুষ তাদের প্রতি প্রচণ্ড রুষ্ট হয়ে আছে। গত কয়েকদিন তারা টিলার উপর থেকে যে আধ্যাত্মিক চিত্র দেখেছে এবং মুসলিমদের লাব্বাইক ধ্বনি তাদের যেভাবে আন্দোলিত করেছে, তাতে নবী মুহাম্মদকে আলাদাভাবে মক্কায় অভিযান পরিচালনা করতে হবে না। এমনিতেই মক্কার মানুষ একত্ববাদের সাক্ষ্য দিয়ে তার অনুসারী হয়ে যাবে। তারা স্বেচ্ছায় তার হাতে বায়াত গ্রহণ করবে, ইয়াসরিবের লোকেরা যেমনটি পূর্বে করেছিল। তারপরও যদি কুরাইশ নেতারা তাদের আত্মপ্রবঞ্চনার জগতেই বাস করতে থাকে, তাহলে বাস্তবতার ছোবলে একদিন ঠিকই তাদের হুঁশ ফিরবে। সেদিন দেখবে সাধারণ মানুষ আর তাদের সঙ্গে নেই। তারা তখন নিজেরাই লজ্জাবোধ করবে, অথচ এখনও তাদের পাশে মানুষের ভিড় তাদেরকে প্রবঞ্চনার জগতে ডুবিয়ে রেখেছে। খালিদ রাস্তায় এসে দেখলেন ওয়াসি ইবনুল হারব মাতাল হয়ে পড়ে আছে। সে পাগলের মতো অট্টহাসি দিচ্ছে আর বলছে, খবর শুনেছ? পাপাচারী নারী রুমিয়া মুহাম্মদের প্রতি ঈমান এনেছে। সে মুসলিম হয়ে গেছে, মক্কা ছেড়ে ইয়াসরিব চলে গেছে, আমাকে ভাসিয়ে গেছে দুঃখের সাগরে। ওয়াসির পাশে কিছু লোক জমায়েত হয়েছে। তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তাদের একজন ঠাট্টা করে বলল, সে মুহাম্মদের প্রেমে পড়েছে, তাই তার কাছে চলে গেছে। ওয়াসি লোকটার দিকে এমনভাবে ফিরে তাকালো, দেখে মনে হলো সে কোনো নেশা করেনি। সে প্রতিবাদের সুরে বলল, সে পাপাচারী নারী। ঈমান পূর্বের সব পাপ মোচন করে দেয় ওয়াসি, পেছনের সব পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়। না না, তার পাপ কখনোই মুছবে না। মুহাম্মদ তাকে দেখলেই 100টি চাবুক লাগাবে, বরং হাজার হাজার চাবুক লাগাবে। ওয়াসি এবার কাঁদতে লাগলো আর বিলাপের মতো করে বলতে শুরু করল, আমি তাকে বলেছিলাম, রুমিয়া, তুমি নাহিলার মতো আমাকে ছেড়ে চলে যেও না, আমার পাশে একটু থেকো। রুমিয়া, আমি বড় দুঃখী মানুষ, তুমি আমার সান্ত্বনা, আমার সব রোগের দাওয়াই তুমি। ভিড়ের মধ্য থেকে একজন চিৎকার করে বলল, এই পাপাচারী শয়তান, এই মক্কায় আমার বন্ধু বলতে ছিল শুধু রুমিয়া আর আমার বর্ষাটি। তুমি এখন বর্ষা নিয়েই থাকো। না, আমার বর্ষা শুধু আমার শত্রুদের হত্যা করতে পারে, কিন্তু সে আমার দুঃখ আর কষ্টগুলোকে হত্যা করতে ব্যর্থ। আমি শক্তিশালী, সক্ষম, কিন্তু দুঃখী। একমাত্র কষ্ট আমাকে পরাস্ত করেছে। হায়, দুঃখ যদি একজন ব্যক্তি হতো, তাহলে আমি হামজার মতো তাকেও হত্যা করে ফেলতাম। এই যে হামজা, আমি নিজে চোখে তাকে দেখতে পাচ্ছি। আপনারা তাকে হাসি থামাতে বলুন, আমি তার হাসিকে ঘৃণা করি। আমার চারপাশ থেকে কারা যেন তরবারি নিয়ে ধেয়ে আসছে। আপনারা আমার চোখের সামনে থেকে হামজার চেহারাটা সরিয়ে দিন। এই আহমকের দল, তোরা হাসছিস কেন? হায়, কেউ যদি আমাকে রক্ষা করতে আসতো। এই কথা বলে সে উঠে দৌড় দেওয়ার চেষ্টা করল। টলমল পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, এখানে ওখানে টক্কর খাচ্ছে, কিন্তু বেশি দূর যেতে পারল না। শরীরের শক্তি ফুরিয়ে এলো। আহত কুকুরের মতো সে হাঁপাতে লাগল। তাকে নিয়ে যারা তামাশা করছিল, হঠাৎ তারা খালিদের বজ্রকণ্ঠ শুনতে পেল, সবাই এদিকে এসো, এসো এদিকে। সবাই তার কাছে দৌড়ে গেল। খানিক দূরে ওয়াসি রাস্তার ওপর পড়ে রইল। সবাই নীরবে খালিদের পাশে দাঁড়িয়ে আছে। খালিদ গম্ভীর, চেহারায় বিদ্রোহের ছাপ, দৃঢ় কণ্ঠে উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, বিবেকবান প্রত্যেক মানুষের কাছে এটা স্পষ্ট যে মুহাম্মদ জাদুকর নন, কবিও নন। তার কথাগুলো বিশ্বজগতের প্রতিপালকের কথা। তাই প্রত্যেক বিবেকবান মানুষের উচিত তাকে অনুসরণ করা। ইকরামা ইবনে আবু জাহেল খালিদের ঘনিষ্ঠ বন্ধু। খালিদের ডাকে মক্কার আরও কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সেও ভিড় জমিয়েছিল। খালিদের কথা শুনে সে এগিয়ে এলো। তুমিও ধর্মত্যাগী হলে খালিদ? ধর্মত্যাগী হইনি, আমি ইসলাম গ্রহণ করেছি ইকরামা। আল্লাহর কসম, গোটা কুরাইশ কথা বললেও তুমি বলতে পারো না।
কেন? কারণ মুহাম্মদ তোমার পিতার সম্মানকে ভুলুণ্ঠিত করেছে, তোমার চাচা ও চাচাতো ভাইকে বদরে হত্যা করেছি। আল্লাহর কসম, আমি তো কখনোই তোমার মতো ইসলাম গ্রহণ করব না। তুমি যা বলেছ তা মুখেও আনব না। এগুলো জাহিলিয়াতের মানসিকতা আর বিবেচনা। কিন্তু আমার কাছে এখন সত্য স্পষ্ট হয়ে গেছে, তাই আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। মাতাল ওয়াসি দূর থেকে খালিদের কথাগুলো শুনতে পাচ্ছিল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে। কয়েকবার মাথা ঝাঁকুনি দিল, চোখ দুটো ভালোভাবে খুলল, তারপর 4 হাত পায়ে ভর দিয়ে মানুষের ভিড়ে জমায়েত হলো। খালিদ কি বলছেন? ইবনে ওয়ালিদ মুসলিম হয়ে গেছেন, তিনি মুহাম্মাদের ধর্ম অনুসরণ করবেন। নাহিলা আর রুমিয়া যা করেছে তিনি তাই করলেন। তিনি যদি সত্যিই ইসলাম গ্রহণ করে থাকেন, তাহলে ব্যাপারটা ছড়িয়ে পড়ার আগেই তোমরা তাকে হত্যা করে ফেলো। কথাটা শুনে একজন মক্কাবাসী ওয়াসিকে সজোরে লাথি দিল। তোর কপাল পুড়ুক পাপাচারী, গোলাম কোথাকার! তোর মতামত কে শুনতে চেয়েছে? তুই মতামত দেওয়ার কে? আমি কে মানে? আমি হামজার ঘাতক। এটা তোর কোনো বৈশিষ্ট্য নয়, বরং এটা তোর অপরাধ আর লাঞ্ছনা। সারা জীবন তোকে এর মাসুল দিতে হবে। আমার অপরাধ, লাঞ্ছনা? শোরগোল বেঁধে গেল রীতিমতো। শুরু হলো তর্ক বিতর্ক। খালিদ দৃঢ় কণ্ঠে তাঁর দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে লাগলেন। এর মধ্যেই আবু সুফিয়ানের দূত এসে হাজির। আবু সুফিয়ান খালিদকে জরুরি তলব পাঠিয়েছে। খালিদ তাঁর পাশে জড়ো হওয়া লোকজনকে নিয়ে মক্কার সবচেয়ে বড় নেতা আবু সুফিয়ানের বাড়ির দিকে চললেন। আবু সুফিয়ান অস্থির চিত্তে তার জন্য অপেক্ষা করছিল। খালিদ এলে তার চোখে চোখ রেখে সে বলল, তোমার ব্যাপারে যা শুনলাম তা কি সত্য? হ্যাঁ। আবু সুফিয়ান রাগে অগ্নিশর্মা হয়ে গেল। লাত উজ্জার কসম, আমি যদি আগে জানতাম তাহলে মুহাম্মদের আগে তোমার গর্দান উড়াতাম। আপনি যা খুশি করেন না কেন, সত্য সত্যই। আবু সুফিয়ান খালিদের দিকে তেড়ে গেল। ইকরামা এসে তাকে বাধা দিল। আবু সুফিয়ান, থামুন, আমিও আপনার মতো শঙ্কিত। খালিদ যা বলছে সে কথা মক্কার সব মানুষ বলতে পারে। তারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলতে পারে। আপনি হয়তো খালিদকে হত্যা করতে পারবেন, কিন্তু তাতে ফলাফল ভালো হবে না। কুরাইশের সবাই তার পথ ধরবে। আল্লাহর কসম করে বলছি, আমার ভয় হয় গোটা মক্কাবাসী না আবার নিজেদের ধর্ম পরিবর্তন করে ফেলে। আবু সুফিয়ান ফিরে গেল। সে দ্রুত ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। তার মনে হলো গোটা বাড়ি তাকে নিয়ে ঠাট্টা করছে। অস্থিরতায় রাতে আর ঘুমোতে পারে না সে। অথচ মুহাম্মদ এখন ইয়াসরিবে নিশ্চিন্তে বসে আছেন। তিনি কোরআন পাঠ করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, বিভিন্ন নিয়মকানুন প্রণয়ন করছেন। বনু হাশেমের জন্য তিনি রাজত্ব গড়ে দিচ্ছেন। ইয়াসরিবে বসে তিনি মক্কা বিজয়ের ছক আঁকছেন। তিনি দিন দিন শক্তিশালী হচ্ছেন, দিন দিন শক্তি যোগাচ্ছেন। অথচ মক্কায় এখন শুধু বিবাদ, বিদ্রোহ, সংঘাত। পরাজয়ের শঙ্কায় আবু সুফিয়ানের চেহারা বিবর্ণ হয়ে গেল। ইকরামাও মন ভারী করে বাড়িতে ফিরে গেল। খালিদকে সে ফেরাতে পারল না। মক্কার পরিবেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এসব কিছু দেখেও সে তার ধর্মের উপর অটল থাকার সিদ্ধান্ত নিল। বিশ্বাসের দৃঢ়তা থেকে নয়, নিতান্ত অহমিকার বশবর্তী হয়ে। ওয়াসি রাস্তার পাশে শুয়ে জরাক্রান্ত মানুষের মতো বিড়বিড় করতে লাগল। নাহিলা মুসলিম হয়ে গেল, তারপরও রুমিয়া। এখন খালিদ ইবনে ওয়ালিদও সে পথে ছুটল। হে ইবনে ওয়ালিদ, ইয়াসরিবে পৌঁছে নাহিলা আর রুমিয়াকে আমার সালাম বলো, আর জিজ্ঞেস করো কেন তারা আমাকে একা রেখে চলে গেল। আমি কত কষ্টে আছি, প্রতিনিয়ত তাদের অভিশাপ দিচ্ছি। কান্নায় ভেঙে পড়ল ওয়াসি। এখনকারের মতো কিসা নূরের আস্তানার কিসা শেষ হলো। এই কিসা অর্থাৎ নাজিব কিলানি রচিত হামজার খুনির 6ষ্ঠ পর্ব শুনতে গেলে নূর হোসেন আলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতি সোম এবং শুক্রবার কিসা নূরের আস্তানায় ইসলামিক ইতিহাসের বিভিন্ন কিসা শুনতে গেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।